আমরা ইতিপূর্বে লিটারেচার রিভিউর উপরে ব্যাপক অনেক কথাবার্তা বলেছি এবং বেশ কয়েকটি ভিডিও আমরা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন সেই ভিডিওগুলো আপনারা পেয়ে গিয়েছেন। এখন বাস্তবে আপনাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে সেই টপিকগুলো লিখে আপনারা কিভাবে সার্চ করবেন, আপনাদের এই জন্য এই ক্লাসের নাম্বার দিয়েছি 2.2, অর্থাৎ সেকেন্ড ক্লাসের আরেকটি বর্ধিত অংশ। এখানে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে এটা কিভাবে এক্সপান্ড করব, আমরা আমাদের সার্চকে চালিয়ে নিয়ে যাব এবং সার্চ করে আর্টিকেলগুলো কালেক্ট করব সেই বিষয়টা আমরা দেখাবো। এবং ইতিমধ্যেই আপনারা বুলিয়ান সার্চ সম্পর্কে জেনে গিয়েছেন। আচ্ছা, যেই ডাটাবেসগুলোতে আমরা ভিজিট করব এবং আমাদের টপিক লিখে সার্চ করব সেই ডাটাবেসগুলো হচ্ছে এই। চলুন আমরা একে একে সরাসরি টপিক দিয়ে সার্চ করে আমরা আমাদের আর্টিকেলগুলো কালেক্ট করতে থাকি। একটি টপিক যেটা আপনাদের যেই একটি প্রজেক্ট আপনাদেরকে আমি দিয়েছিলাম, বেশ কয়েকটি প্রজেক্ট আমরা সিলেক্ট করেছি এবং আপনারা কিন্তু কমেন্টে লিখেছেন কে কোন প্রজেক্টে জয়েন করবেন বা লিখতে চাচ্ছেন। আচ্ছা, ধরুন আমরা প্রথমটাই শুরু করি, দ্য রোল অফ সেলফ রেগুলেশন অ্যান্ড হ্যাবিট ফর্মেশন। আমরা শুধুমাত্র এতটুকু দিয়ে সার্চ করি। আমরা ইতিপূর্বে বলেছি যে পুরো টপিক লিখে আমরা পুরো টপিক দিয়ে আমরা সার্চ করব না। আচ্ছা, ধরেন আমরা পুরো টপিক কপি করলাম, করে এখন আমি সায়েন্স ডাইরেক্টে এসে সার্চ করলাম। যদি আমি সায়েন্স ডাইরেক্টে পুরোটা লিখে সার্চ করি তাহলে কি আসবে? খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট আসবে না। তো এই জন্য আমরা কি করব, ইসলামিক বিহেভিয়ারাল কন্ডিশনিং এটাকে আমরা সাইডে রাখবো। সাইডে রেখে আচ্ছা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে আর ভালো হবে, আমরা একটা নিউ ডকুমেন্ট ওপেন করি। যদি সার্চ করতে হয় তাহলে আমরা এটাকে ভেঙে কয়েকটি ভাবে সার্চ করব। যেমন বিহেভিয়ারাল কন্ডিশনিং লিখে আমরা সার্চ করব, এটা একটা সার্চ হবে। তাহলে বিহেভিয়ারাল কন্ডিশনিং এর উপরে আপনি কি কি আর্টিকেল পাচ্ছেন সেগুলো রাখবেন। এরপরে রোল অফ সেলফ রেগুলেশন এন্ড হ্যাবিট ফর্মেশন এটা লিখে সার্চ করবেন। না, সেলফ রেগুলেশন এন্ড হ্যাবিট এটা লিখে আপনি সার্চ করবেন। এটা একটা সার্চের বিষয় যে রেগুলেশন এবং হচ্ছে হ্যাবিট এটা কোনো সম্পর্ক আছে কিনা। আচ্ছা, আরেকটি সার্চ হতে পারে যে রোল অফ সেলফ রেগুলেশন ইন ওয়ারশিপ, অথবা এটা হতে পারে যে রোল অফ হ্যাবিট ফর্মেশন ইন রোল অফ হ্যাবিট ইন ওয়ারশিপ কনসিস্টেন্সি। তাহলে দেখেন ডিরেক্টলি আমরা পুরো টাইটেল দিয়ে সার্চ না করে আমরা এইভাবে সার্চ করে দেখি কি রেজাল্ট পাওয়া যায়। প্রথমে বিহেভিয়ারাল কন্ডিশনিং লিখে সার্চ করি। আমরা টেইলর এন্ড ফ্রান্সিসে আসলাম। এখানে এসে যদি সার্চ করি তাহলে বিহেভিয়ারাল বিহেভিয়ারালি অ্যাপ্লাইং বিহেভিয়ারাল কন্ডিশনিং টু আইডেন্টিফাই অ্যান্টিসিপেটরি বিহেভিয়ার্স। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটি রিলেভেন্ট একটা আর্টিকেল রয়েছে। এভাবে যদি আমরা সার্চ পড়ি তাহলে আমরা কিন্তু পাবো। হ্যাঁ, বিহেভিয়ারাল প্রি কন্ডিশনিং এনহ্যান্সেন্স, তারপরে হচ্ছে বিহেভিয়ারাল অনেক রকম আর্টিকেল আছে। তার মধ্যে আপনারা জানেন যে এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস, আর যেটা সবুজ সেটা হচ্ছে ফ্রি, আর হচ্ছে যেটাতে কোনো লোগো বা কোনো চিহ্ন নাই সেটা হচ্ছে আপনাকে পারচেস করে কিনতে হবে। তো দেখুন বিহেভিয়ারাল কন্ডিশনিং লিখে সার্চ করে এখানে 13 লক্ষ আর্টিকেল আছে। আপনি কয়টি পড়তে পারবেন এত আর্টিকেলের মধ্যে? আচ্ছা, তারপরে আমরা আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি, সেলফ রেগুলেশন এন্ড হ্যাবিট, কন্ট্রোল সি, আমরা এখানে সার্চ করি। 67,000 আর্টিকেলস পাওয়া গিয়েছে। ডিপ্লেশন মেক্স দ্য হার্ট গ্রো, সেলফ রেগুলেশন, রিসোর্সেস এন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আচ্ছা, এখানে এটাকে বুলিয়ান সার্চ আমরা প্রয়োগ করব। এখন আমরা ব্র্যাকেট দিলাম সেলফ রেগুলেশন এন্ড হ্যাবিট, প্রয়োজনে আমরা এটাকেও ন্যারো করলাম, অ্যান্ড ওয়ারশিপ। ওপেন অ্যাক্সেস, পড়তে হবে এখানে
বোঝা যাচ্ছে যে এখানে আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, সেলফ রেগুলেশন পারফরম্যান্স কখনো কখনো খুঁজলে পাওয়া যায় না, দুইটা কারণে পাওয়া যায় না। একটা হচ্ছে যে ডাটাবেজের সাথে রিলেভেন্ট না, এজন্য অনেক সময় ডাটাবেজের সাথে রিলেভেন্ট না হলে পাওয়া যায় না। তো হতে পারে যে ডাটাবেজে এইটা নিয়ে কোনো আর্টিকেল বা কোনো জার্নাল তারা পাবলিশ করে নাই, এই জন্য এটা নাই, এটা হতে পারে। তো এই জন্য একটি ডাটাবেজে না পেলে হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমরা অন্য ডাটাবেজে খুঁজে দেখব যে সেখানে আছে কিনা। লোনলিনেস এন্ড স্মার্টফোন। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে যেহেতু এটা থিওরিটিক্যাল ডিসকাশন, আমাকে আগে সেলফ রেগুলেশনের ডাইমেনশনগুলো বুঝতে হবে। সেলফ রেগুলেশন ডেফিনেশনটা আমাকে আগে করতে হবে, লিটারেচার রিভিউ করে আমাকে সেলফ ডেফিনেশনটা ইয়ে করতে হবে। তাহলে সেলফ রেগুলেশন কিভাবে, সেলফ রেগুলেশনের বিভিন্ন ডাইমেনশনালিটি আমরা কিভাবে বুঝবো? থিওরি অফ সেলফ রেগুলেশন লিখে সার্চ করলেন, আপনি কিছু পাবেন এখানে। এগুলো থিওরিটা পড়লেন, পড়ার পরে দেখবেন যে dimension of self-regulation, self-regulationের ডাইমেনশনগুলো পড়বেন। the dimensionality of second language teacher self-regulation strategy আছে, self-regulation। তো self-regulationের কোনো ইয়ে আছে কিনা আছে। এখন এই self-regulation যখন আপনি পড়তে থাকবেন, পড়তে থাকলে আপনার চিন্তার মধ্যে পরিবর্তন আসবে এবং আপনি আরো ডিপে যেতে পারবেন। রিলিজিয়াস self-regulation লিখে সার্চ করলেন, যে self-regulationের কোনো the effects of maternal parenting style and religious commitment on self-regulation, রিলিজিয়াস এগুলো পড়তে হবে এবং এটা তো এই অনলাইনে ভিডিওতে যেহেতু আমি রেকর্ড করছি, এখানে পড়তে অনেক সময় লাগবে এবং এটা পসিবল না। তো এই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা প্রথমে সার্চ করেন, আমি সর্বোচ্চ সার্চ কিভাবে করবেন সেটা দেখাতে পারি। এরপরে হচ্ছে আর্টিকেল ডাউনলোড করবেন কিভাবে, এটা এখানে ক্লিক করবেন, যেটাতে সবুজ চিহ্ন দেওয়া আছে সেটাতে আপনি ক্লিক করবেন, করলে আর্টিকেলটা ওপেন হবে। এরপরে ভিউ পিডিএফ এ ক্লিক করবেন, ভিউ পিডিএফ এ ক্লিক করলে পিডিএফটি ওপেন হবে, ওপেন হলে সেটা আপনি ডাউনলোড করবেন। সিম্পল, পেরে যাবেন আপনি খুব সহজে। যেটা কঠিন সেটা হচ্ছে যে কিওয়ার্ড ভেঙে, এই কিওয়ার্ডগুলোকে ভেঙে আপনি একটি টপিক টাইটেলকে ভাঙলেন প্রথমে। আপনাদের নিশ্চয় মনে আছে এটার টাইটেলটা কি ছিল? টাইটেলটা ছিল এইটা, ছিল প্রথম টাইটেল। এই টাইটেলকে আমরা ভেঙে এটাকে ব্রেক ডাউন করে ছোট ছোট কিওয়ার্ডে বিভক্ত করলাম, এরপর ওই কিওয়ার্ড ধরে আমরা সার্চ করতেছি। হ্যাঁ, ওই কিওয়ার্ড ধরে আমরা সার্চ করতেছি। এখন আপনারা চাইলে অন্যটা দিয়ে করতে পারেন, যেমন ধরুন প্রোক্রাস্টিনেশন ইন সালাইন ফাস্টিং, টেস্টিং এন্ড মেডিয়েটিং রোল অফ স্পিরিচুয়াল মোটিভেশন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে স্পিরিচুয়াল মোটিভেশনটা হচ্ছে স্পিরিচুয়াল মোটিভেশন। আচ্ছা, প্রোক্রাস্টিনেশন এটা যদি পার্সোনালিটির সাথে রিলেটেড মেবি, তাহলে এটা আমরা আগে একটু সার্চ করি। প্রথমে হুবহু এটা ধরেই আমরা সার্চ করি। সার্চ করতে আপনি একটু সময় নেবেন, তাড়াহুড়া করবেন না। সার্চ করার সময় আচ্ছা, প্রোক্রাস্টিনেশন লিখে আমরা যদি সার্চ করি তাহলে একাডেমিক প্রোক্রাস্টিনেশন, সব জায়গাতে প্রোক্রাস্টিনেশনের অনেক ব্যবহার আছে। তাহলে আমরা দেখি প্রোক্রাস্টিনেশন বিহেভিয়ার, যে ইন্টেনশন টু বিহেভিয়ার গ্যাপ, প্রোক্রাস্টিনেশন নিয়ে অনেক আলোচনা আছে, বোঝা গেল। সাইকোলজিতে প্রোক্রাস্টিনেশন নিয়ে অনেক ডিসকাশন আছে। প্রোক্রাস্টিনেশন স্কেল নিয়ে আপনারা দেখতে পারেন, প্রোক্রাস্টিনেশন স্কেল আছে এখানে। স্কেল মানে কি? স্কেল মানে হচ্ছে কোশ্চেনিয়ার, এবং স্কেলের মধ্যে আপনি পাবেন যে এই প্রোক্রাস্টিনেশনের আন্ডারে কতগুলো ডাইমেনশন রয়েছে। ডাইমেনশনগুলো জানাটা জরুরি, ডাইমেনশন জানলে কোনো কিছুকে ব্যাখ্যা করা সহজ হয়। আচ্ছা, রিলিজিয়াস প্রোক্রাস্টিনেশন আছে কিনা তাহলে দেখি। রিলিজিয়াস প্রোক্রাস্টিনেশন থাকলে বেড টাইম প্রোক্রাস্টিনেশন, আচ্ছা
স্পিরিচুয়াল মোটিভেশন অ্যান্ড প্রোক্রাস্টিনেশন, এটা লিখে সার্চ দিয়ে দেখেন কি হয়। মোটিভেশন, এটা আমি এখানে সার্চ করি। academic procrastination, academic motivation, and explanatory model based on academic motivation। তাহলে এটা পরে আমাদেরকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি প্রোক্রাস্টিনেশনের সাথে মোটিভেশন প্রোক্রাস্টিনেশনকে করতে পারে কিনা, ওভারকাম করতে পারে কিনা। Procrastination in Salah and fasting, the testing the mediating role of spiritual motivation। তাহলে স্পিরিচুয়াল মোটিভেশনের মাধ্যমে প্রোক্রাস্টিনেশন, ওয়ারশিপ বা নামাজ রোজায় যে মানুষ দেরি করে, প্রোক্রাস্টিনেশন করে, এই যে ডিলে করে বা খামোখা বিলম্ব করে, এখান থেকে ওভারকাম হওয়ার জন্য, এখান থেকে বের হয়ে আসার জন্য স্পিরিচুয়াল মোটিভেশন কোনো কাজ দেয় কিনা, এটি নিয়ে চাইলে কেউ গবেষণা করতে পারে। কিন্তু অবশ্যই গবেষণা করার আগে আপনাকে কিওয়ার্ড টাইটেলটাকে ভেঙে ছোট ছোট অংশে বিভক্ত করে তারপরে আপনাকে ডাটাবেজে খুঁজতে হবে, পড়তে হবে। এটা অনেক সময় লাগবে, এটি হলো সবচাইতে বোরিং কাজ। আপনি এতে সময় দেন, আশা করি ইনশাআল্লাহ সফল হবেন।